কম্পিউটার। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। উম yes, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের ক্লাসটা আমরা শুরু করে দিই। আমাদের ক্লাসের আজকে টপিক হবে ভয়েস। ভয়েস কিন্তু খুবই ইজি একটা গ্রামার, খুবই ইজি। ঠিক আছে, এটা খুবই সাধারণভাবে শেখা যায়। তো আমরা খুবই ইজিলি এটা শিখবো আজকে। ভয়েস বলতে ভার্বের সেই রূপকে বোঝায় যার মাধ্যমে সাবজেক্ট কাজটি নিজে করছে না, নিজে করছে নাকি কাজটির ফলাফল সাবজেক্টের উপরে এসে পড়ছে তা প্রকাশ পায়। মানে সাবজেক্ট করতেছে কাজটা, নাকি ফলাফল কাজটা করতেছে, মানে সাবজেক্ট করতেছে নাকি অবজেক্ট করতেছে কাজ, কাজ কে করতেছে ওইটা আসলে বোঝায়। এখন এই ভয়েস কত প্রকার? দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস যখন সাবজেক্ট নিজে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, নিজে কাজ করলে সেটা কি অ্যাক্টিভ ভয়েস। আর যখন কাজটা অবজেক্টের কাজটি সাবজেক্টের উপর এসে পড়ে, মানে সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে, তখনই হচ্ছে কি এটা প্যাসিভ ভয়েস। মানে সাব অবজেক্ট কি করে, কাজটা করে। ঠিক আছে, এটা আর কি বোঝাচ্ছে এখানে। আচ্ছা, অ্যাক্টিভ আর প্যাসিভ করার সাধারণ নিয়ম: অ্যাক্টিভের অবজেক্ট কি হয়, প্যাসিভের সাবজেক্ট হয়ে যায়। অ্যাক্টিভ আমরা যদি মানে রূপান্তর করি, ট্রান্সফরমেশন করি, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তাইলে অ্যাক্টিভের সাবজেক্টটা হয়ে যাবে প্যাসিভের অবজেক্ট। তার মানে কি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, এরকম কথা আর কি। ঠিক আছে, এন্ড দেন টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। প্রত্যেকটা প্রত্যেকটা প্যাসিভেই কি হবে, টেন্স ও পার্সন অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসবেই। মেইন ভার্ব সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো আপনারা বুঝতেই পারতেছেন বিষয়টা হচ্ছে কি, অক্সিলারি ভার্ব থাকবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভি3 ফর্ম থাকবে। এটা কিন্তু মাস্ট। সাধারণত একটি বাই বসে, হ্যাঁ। আচ্ছা, ওই বাই দ্বারা হচ্ছে আপনার ওই যে, হ্যাঁ, অবজেক্টটাকে বা সাবজেক্টটাকে, এটাকে হচ্ছে আমরা দেই অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের অবজেক্ট হয়। আচ্ছা, এবার একটু আমরা স্ট্রাকচার গুলো একটু দেখে নিই। সবগুলো স্ট্রাকচার কিন্তু একদম মানে মোটামুটি সেম বলা যায়। এই দেখেন সবগুলোতে কি আছে, অবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে ওই, এই যে সাবজেক্ট, এই যে এখানে যে অবজেক্ট আছে, এটা এখানে চলে আসবে সাবজেক্টের জায়গায়। ঠিক আছে, আবার এই অবজেক্টের জায়গায় কোনটা আসবে, আবার ওই সাবজেক্টটা চলে আসবে, এটাকে একটা বাই বসবে। ঠিক আছে, যেমন সাধারণভাবে যদি আমরা বলি হি প্লেইজ ক্রিকেট, হ্যাঁ, হি প্লেইজ ক্রিকেট, এখানে আমাদের টেন্স হচ্ছে কি, প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল। এখানে তাইলে আমাদের অক্সিলারি ভার্ব বসবে কি, এম ইজ আর। তাহলে ক্রিকেটের পরে কি হয়, ক্রিকেটের পরে হয় ইজ, ক্রিকেট ইজ। এরপর হবে ভার্বের থার্ড ফর্ম, ক্রিকেট ইজ প্লেইড। এরপর হচ্ছে হি এর অবজেক্টটা বসবে হিম, ক্রিকেটটা আগে চলে আসছে, হির পরিবর্তে বসছে হিম, এর আগে বাই বসছে ইজ, তারপরে প্লেইড, ক্রিকেট ইজ প্লেইড বাই হিম। স্ট্রাকচার ফলো করছে। ঠিক আছে, বাকি যদি আমরা হচ্ছে আমাদের স্ট্রাকচার গুলো দেখি মোটামুটি সেম। এই যে দেখেন, এরপরে পাস্ট সিম্পলে কেমন, ওয়াজ ওয়্যার বসছে প্লাস ভি3, সেম। হি প্লেইড ফুটবল, সরি, হি প্লেইড ক্রিকেট, ক্রিকেট ওয়াজ প্লেইড বাই হিম, হিম। ঠিক আছে, হি এর অবজেক্টিভ ফর্ম বসছে এখানে। এরপরে আবার হম এরপর এটা দেখি আমরা ফিউচার সিম্পল, সাবজেক্ট, আচ্ছা, উইল বি প্লাস ভি3 হবে। হি উইল প্লে ক্রিকেট, ক্রিকেট উইল বি প্লেড, উইল বি প্লাস ভি3, ক্রিকেট উইল বি প্লেড, ক্রিকেট উইল বি প্লেড বাই হিম। ঠিক আছে, তো আমাদের সিম্পল গুলো মোটামুটি কি হয়, এম ইজ আর, ওয়াজ ওয়্যার আর উইল বি। আর বাকি সবকিছুই সেম, বাকি সবকিছুই সেম, এম ইজ আর, ওয়াজ ওয়্যার আর হচ্ছে উইল বি। আর বাকি পুরো স্ট্রাকচার যেটা আছে এটা সবগুলার সেম। ঠিক আছে, এন্ড দেন আমাদের যদি আমরা কন্টিনিউয়াসে যাই, কন্টিনিউয়াসের দুইটা স্ট্রাকচার, প্রেজেন্ট আর হচ্ছে পাস্ট। ফিউচার কন্টিনিউয়াসের কি হয় না, প্যাসিভ হয় না। এখন অনেকে বলবে ভাই হয়তো,
এটা অর্থ হয় অনেক উইয়ার্ড হয়ে যায়, ঠিক আছে, কথাটা সুন্দর হয় না, এই জন্য হচ্ছে আমরা এটা করি না সাধারণত, ঠিক আছে। সো এখানে কি হবে, এম ইজ আর, সেম ভাবে এই যে এম ইজ আর আছে, সেম ভাবে প্রেজেন্ট সিম্পলের মতোই, কিন্তু এখানে এক্সট্রা কি যুক্ত হবে, বিং, বিং, আর ওই বাই মি, আর মোটামুটি আর সবকিছু সেম। যেমন আই এম ইটিং রাইস, হ্যাঁ, রাইসের পরে ইজ হবে, রাইসটা আগে চলে আসছে, রাইস ইজ বিং ইটেন, ইজ বিং ইটেন, ঠিক আছে, বিংটা এক্সট্রা আসছে আর সবকিছু সেম, বাই মি, শেষ। দেন ওয়াজ ওয়ার প্লাস বিং, এই যে ফিশ ওয়ার বিং কট বাই দ্যাম, ফিউচার তো নাই, ফিউচার কন্টিনিউয়াস হবে না, ঠিক আছে। দেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এখানে কি হবে, হ্যাভ হ্যাজ থাকবে, ভি3ও থাকবে, এক্সট্রা শুধু কি হবে, বিনটা যুক্ত হবে এক্সট্রা, ঠিক আছে, এখানে শুধু এক্সট্রা বিনটা আসবে, বি ডাবল এন বিন, মানে প্যাসিভে শুধু কি হবে, এখানে এক্সট্রা বিন আসবে, আর মোটামুটি স্ট্রাকচার সেম। শি হ্যাজ ডান ইট, তাহলে ইট আগে আসবে, ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, বিন বসতে বা বিন বসাতেই হবে মাস্ট, ডান বাই হার, সেম এখানেও বিন বসাইতে হবে, পাস্ট পারফেক্টে হ্যাড এর পরে বিন বসাইতে হবে। আই হ্যাড সিন হিম, I had been seen, sorry, he had been, and him এর জায়গায় he হয়ে যাবে, he had been seen by me, he had been seen by me, ঠিক আছে, him এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে he had been seen by me, ঠিক আছে, মোটামুটি স্ট্রাকচার সবগুলো সেম। ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে এখানে এই যে বিং আসছে, তারপরে কি আসছে, বিন আসছে, আর মোটামুটি সবকিছু সেম, am is are was were have has had, ঠিক আছে, আর উইল বি আছে শুধু হচ্ছে ফিউচার ইনডিফিনিটে, উইল বি, ঠিক আছে, আর ভি3 হবে সবগুলোতেই, সবগুলোতেই বাই এর পরে সাবজেক্ট হবে, ঠিক আছে, সো এভরিথিং এলস ইজ মোটামুটি সেম, ঠিক আছে। ওকে, আচ্ছা, প্যাসিভ নিয়ে, প্যাসিভ এটা হচ্ছে আমাদের টেন্সের স্ট্রাকচার, টেন্স অনুযায়ী স্ট্রাকচার, ঠিক আছে, প্যাসিভের আরো কিছু স্ট্রাকচার আছে, যেমন মডেল অক্সিলিয়ারি এর ক্ষেত্রে কি হয়, যেমন ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, আচ্ছা, নট শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলা, ঠিক আছে, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে কি আমাদের মডেল অক্সিলিয়ারিজ। ওকে, সো এখানে কি করতে হবে, প্যাসিভ করার সময় এদের সাথে বি যুক্ত করতে হবে, প্যাসিভ করার সময় এদের সাথে বি যুক্ত করতে হইব, ঠিক আছে, প্যাসিভ করতে হইলে এদের সাথে বি যুক্ত করতে হবে। ইউ মাস্ট ডু the work must be done by you, the work must be done by you, that's the thing, ঠিক আছে। এন্ড যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, যেমন লেট দিয়ে যদি সেন্টেন্স থাকে, যেমন, আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, আদেশ বা অনুরোধ মূলক বাক্যে, যেমন ডু দ্য ওয়ার্ক, শাট দি ডোর, বা হচ্ছে প্লিজ ওপেন দি ডোর, এমন আর কিছু, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের লেট ইউজ করতে হবে প্যাসিভ করতে হইলে, প্যাসিভ করতে হইলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লেটটাকে আনতে হবে, তাহলে কি হবে, লেট প্লাস অবজেক্ট চলে আসবে, তারপরে বি প্লাস ভি3, তাইলে হচ্ছে যদি আমাদের সেন্টেন্স হয় শাট দি ডোর, তাহলে আমরা কি করব, লেট, এরপরে হচ্ছে অবজেক্টটাকে নিয়ে আসবো, তারপরে বি, এরপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, লেট দ্য ডোর বি শাট, লেট দ্য ডোর বি শাট, ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা করবো। দেন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে তা পরিবর্তন করে, যেমন হু এর পরিবর্তে বাই হুম, এবং হুম এর পরিবর্তে হু বসে, হু এর পরিবর্তে বাই হুম, আর হুম থাকলে কি হয়, হু বসে, ঠিক আছে, এভাবে হু ডিড ইট, বাই হুম ওয়াজ ইট ডান, মোটামুটি আর সবকিছু সেম, বাই হুম ওয়াজ ইট ডান, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই যে প্রোনাউনের যে পরিবর্তনটা, এখন আমরা দেখলাম যে প্রোনাউনের সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হয়, ঠিক আছে। আচ্ছা, এটা দেখি আমরা, এই যে সাবজেক্ট,
এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম যদি সাবজেক্ট যদি আই থাকে তাহলে অবজেক্ট কি বসবে, মি বসবে। মানে অ্যাক্টিভ আই থাকলে প্যাসিভ এটা মি হবে প্রথমে, ঠিক আছে, শেষে মি বসবে। আচ্ছা, ইলেকট্রিসিটি আসছে আমার, তখন কিন্তু কারেন্ট ছিল না। আচ্ছা, আমার কথা যদি বোঝা না যায় আপনারা বলবেন, ঠিক আছে, কথা স্পষ্ট যদি শোনা না যায় তাহলে বলবেন। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন এখন? সবকিছু কি ঠিক আছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাবজেক্টিভ ফর্ম যদি এ আই থাকে তাহলে এটা অবজেক্টে কি বসবে, মি বসবে। উই থাকলে আস বসবে, ইউ থাকলে ইউই সেম, হি থাকলে হিম। যেমন আমরা এমন ভাবে বলি না যে হচ্ছে আই লাভ হি, আমি তাকে ভালোবাসি, এমনি বলি না, আমরা বলি আই লাভ হিম। হ্যাঁ, হি এর পরিবর্তে হিম হয়ে যায়, ঠিক আছে, হিম হয়ে যায়, আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। বুঝতে হবে এগুলা। দেন শি এর অবজেক্ট কি হয়ে যাবে, হার, আই লাভ হার। দে হয়ে যাবে দ্যাম, আই লাভ দ্যাম। ইট, ইটি বসবে, ঠিক আছে, সেম বসবে। যেমন আই লাভ ইট, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কি সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম। এগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো বারবার পড়তে হবে, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, বাক্যে যেন সঠিকভাবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আই লাভ ইট, আই লাভ হিম, আই লাভ দ্যাম। প্র্যাকটিস করবেন একটু। এই হচ্ছে আমাদের কি প্যাসিভ। তো প্যাসিভ আমরা কয় ধরনের শিখলাম, মানে কয় ধরনের চেঞ্জ করা শিখলাম আমরা, টেন্স অনুযায়ী শিখলাম, দেন হচ্ছে আমাদের মডেল অক্সিলারি অনুযায়ী, আর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অনুযায়ী, দেন ইন্টারোগেটিভ অনুযায়ী, ঠিক আছে। ইন্টারোগেটিভ মোটামুটি আগেগুলোর মতোই সেম। ইন্টারোগেটিভটা শুধু হচ্ছে আপনার এই যে এখানে, হ্যাঁ, এই যে ডাব্লিউএইচ টা হচ্ছে একটু পরিবর্তন হবে, ডাব্লিউএইচ টা একটু পরিবর্তন হবে, আর বাকি টেন্স অনুযায়ী, ঠিক আছে, ওই যে টেন্স অনুযায়ী যেভাবে করছি আমরা এভাবেই। So, এই হচ্ছে আমাদের কি প্যাসিভ। প্যাসিভ নিয়ে যদি সমস্যা হয় আরো তাহলে বলবেন, এটা একটাবার হচ্ছে রিভাইজ করে দিবেন, ঠিক আছে। আমরা আমাদের ভোকাবুলারিতে চলে যাই। আজকে ফার্স্ট ভোকাবুলারি কি আমাদের, ইনিশিয়েট। খুবই ভালো ভোকাবুলারি, এটা অনেক থাকে, অনেক থাকে, অনেক, ক্যামব্রিজ অনেক থাকে। ইনিশিয়েট অর্থ কি, শুরু করা, কোনো কিছু শুরু করা বা সূত্রপাত, কোনো কিছু সূত্রপাত করা, তাইলে কি হবে, ইনিশিয়েট। ইনিশিয়েট সামথিং, কোনো কিছু শুরু করা, ঠিক আছে। ইউটিলাইজ, ব্যবহার করা, ইউটিলাইজ অর্থ কি, ব্যবহার করা, কোনো কিছু ব্যবহার করা, কোনো কিছু ইউটিলাইজ করা, ঠিক আছে, কাজে লাগানো। আর ইউটিলাইজ কিন্তু মানে হচ্ছে কোনো কিছুকে ইফেক্টিভ ভাবে কাজে লাগানো, ইফেক্টিভ ভাবে ব্যবহার করা, মূল অর্থ যেটা, ঠিক আছে, ইফেক্টিভ ভাবে ব্যবহার করাকে কি বলি, ইউটিলাইজ। আনস্টেবল অর্থ কি, অস্থির, আনস্টেবল অস্থির, আনস্টেবল অস্থির, স্টেবল স্থির, আনস্টেবল অস্থির। কম্প্যাক্ট ছোট ও ঠাসা বা সুসংহত, ঠিক আছে, সুসংহত, কম্প্যাক্ট, সুসংহত। পোর্টেবল, ঠিক আছে, পোর্টেবল, কম্প্যাক্ট। ম্যানুফ্যাকচার উৎপাদন করা, ম্যানুফ্যাকচার করা, কোনো কিছু প্রডিউস করা, ম্যানুফ্যাকচার করা, উৎপাদন করা। কনভার্ট ট্রান্সফর্ম করা, চেঞ্জ করা, রূপান্তর করা, পরিবর্তন করা, কনভার্ট করা, ঠিক আছে, কনভার্ট। কনভার্ট আমরা সবাই মোটামুটি শুনছি। মিনিমাল ন্যূনতম, ঠিক আছে, এটাও শুনছি। ইন্টেন্সিটি, এটা আমরা আগে পড়ছিলাম। তীব্রতা, ইন্টেন্সিটি, তীব্রতা, ইন্টেন্সিটি, তীব্রতা। কম্পোনেন্ট উপাদান,
ইনগ্রিডিয়েন্ট বলি আমরা উপাদান, কম্পোনেন্ট উপাদান, এলিমেন্ট উপাদান, পার্ট উপাদান, ঠিক আছে, অংশ উপাদান, কম্পোনেন্ট উপাদান, মডিফাই করা, কনভার্ট করা, একটু আগে শিখলাম আমরা কি করা, পরিবর্তন করা, পরিমার্জন করা, মডিফাই করা। আমরা শিখছিলাম যে অ্যাডজেক্টিভ মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে। আচ্ছা এখন কেউ বলতে পারবেন অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে? কেউ কি আছেন? অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে আর অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে। অ্যাডজেক্টিভ নাউনকে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে। হুম, আর অ্যাডভার্ব আর কাকে করে? অ্যাডভার্ব আর কাকে কাকে? অ্যাডভার্ব তো অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আর ভার্ব কে করে? নাউনকে না, ভার্ব। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভার্ব। ভার্ব কে করে আর অ্যাডভার্ব নিজে নিজেকে মডিফাই করে, ঠিক আছে। নিজে নাউন কে মডিফাই আচ্ছা। করে একমাত্র অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভে মডিফাই করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করতে পারে, আবার ভার্ব কেও মডিফাই করতে পারে। অ্যাডভার্ব মানে ভার্ব কে মডিফাই করতে পারে, ঠিক আছে। আচ্ছা, মানে কি করতে পারে, পরিবর্তন করতে পারে বা পরিমার্জন করতে পারে, কনভার্ট করতে পারে, ঠিক আছে। ইনহান্স, ইনহান্স বৃদ্ধি করা, ইনহান্স। সাবসাইডিজ, সাবসাইডিজ ভর্তুকি দেওয়া, সাবসাইডিজ ভোট, সাবসিডাইজ, এটা হচ্ছে সাবসিডাইজ, সরি সাবসিডাইজ। সাবসাইডি হচ্ছে আপনার ভর্তুকি, হ্যাঁ, আর সাবসিডাইজ মানে ভর্তুকি দেওয়া। একটা নাউন একটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব, সাবসিডাইজ, সাবসিডাইজ নট সাবসাইডেড, সাবসিডাইজ, ঠিক আছে। অ্যাফোর্ডেবল সাশ্রয়ী, অ্যাফোর্ডেবল সাশ্রয়ী, অ্যাফোর্ডেবল কোনো কিছু, অ্যাফোর্ডেবল মানে কোনো কিছু চিপ, চিপ, সরি চিপ, কোনো কিছু লো অফ কস্ট, অ্যাফোর্ডেবল, ঠিক আছে, অ্যাফোর্ডেবল সাশ্রয়ী। ইমপ্লিকেশন, কোনো কিছুর ইমপ্লিকেশন মানে কোনো কিছুর প্রভাব, কমানো, হ্রাস পাওয়া, ডিমিনিশ, ডিমিনিশ মানে রিডিউস, লেসেন, ডিক্রিজ, ডিমিনিশ কমানো, ঠিক আছে। রেপ্লিকেট করা মানে নকল করা, মানে কপি করা, নকল করা, রেপ্লিকেট করা, নকল করা, পুনরাবৃত্তি করা, রেপ্লিকেট। অ্যান্টিসিপেট আশা করা, এন্টিসিপেট আশা করা, এন্টিসিপেট আশা করা, পূর্বাভাস দেওয়া। রেভলিউশনাইজ আমূল পরিবর্তন আনা, রেভলিউশনাইজ আমূল পরিবর্তন আনা। ডিস্ট্রিবিউট বিতরণ করা বা ছড়িয়ে দেওয়া, ডিস্ট্রিবিউট বিতরণ করা বা ছড়িয়ে দেওয়া। অ্যাক্সেসিবল সহজলভ্য বা প্রবেশযোগ্য, অ্যাক্সেসিবল। ডিস্ট্রিবিউট বিতরণ করা। রিভলিউশনাইজ বিপ্লবায়িত করা মানে অনেক পরিবর্তন আনা, বিপ্লব ঘটানো। অ্যান্টিসিপেট করা মানে আশা করা বা পূর্বাভাস দেওয়া কোনো কিছু, ঠিক আছে। রেপ্লিকেট করা মানে নকল করা। মনোযোগ দিয়ে শুনেন, ডিমিনিশ কমা বা কমানো, হ্রাস করা। ইমপ্লিকেশন প্রভাব, অ্যাফোর্ডেবল সাশ্রয়ী, সাবসিডাইজ ভর্তুকি দেওয়া, সাবসিডাইজ, ঠিক আছে। ইনহ্যান্স বৃদ্ধি করা, মডিফাই পরিবর্তন করা, কম্পোনেন্ট উপাদান, ইন্টেন্সিটি তীব্রতা, মিনিমাল ন্যূনতম, কনভার্ট রূপান্তর করা, ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার উৎপাদন করা, কম্প্যাক্ট সুসংহত, ছোট ও ঠাসা। আনস্টেবল অস্থির বা নড়বড়ে। ইউটিলাইজ করা মানে হচ্ছে কি ইফেক্টিভ ভাবে ব্যবহার করা। ইনিশিয়েট শুরু করা। ওকে, লেটস রিড দ্য স্টোরি ফার্স্ট। আ গ্রাউন্ড ব্রেকিং প্রজেক্ট একটা উল্লেখযোগ্য কি পরিকল্পনা, ওয়াজ ইনিশিয়েটেড শুরু করা হয়েছিল, বাই আ টিম অফ ইঞ্জিনিয়ার্স একটা ইঞ্জিনিয়ারের টিম দ্বারা। The project was designed to utilize solar energy. এই প্রজেক্টটাকে ডিজাইন করা হয়েছিল মানে তৈরি করা হয়েছিল কি করতে, ইফেক্টিভ ভাবে ব্যবহার করতে, কাকে, সৌরশক্তিকে, সোলার এনার্জি, সোলার এনার্জি, ঠিক আছে। ইন রিমোট রিজিয়নস দূরবর্তী এলাকায়, ঠিক আছে। ইট ওয়াজ, ইট ওয়াজ পারসিভড এটা বোঝা গিয়েছিল, পারসিভ করা মানে বোঝা, বুঝে যাওয়া, মানে বোঝা, বোঝা, অনুভব, অনুভূত হওয়া, ঠিক আছে, পারসিভ। ইট ওয়াজ পারসিভড দ্যাট এটা বোঝা গিয়েছিল যে
ট্রেডিশনাল পাওয়ার গ্রিডস মানে হচ্ছে কি আমাদের গতানুগতিক যেই বিদ্যুৎ গ্রিড আছে, ঠিক আছে, এই গ্রিড মানে হচ্ছে গ্রিড ওয়ার টু আনস্টেবল, এইগুলো অনেক বেশি মানে অস্থির আর কি, ঠিক আছে, ফর দিজ এরিয়াস, এই এরিয়ার এই জায়গাগুলোর জন্য এগুলো কি স্থির না, ঠিক আছে। দেয়ারফর আ কম্প্যাক্ট ডিভাইস, একটা ছোটখাটো কি ডিভাইস, যন্ত্র, ওয়াজ ম্যানুফ্যাকচার, তৈরি করা হয়েছিল টু কনভার্ট সানলাইটকে পরিবর্তন করতে, সূর্য আলোকে পরিবর্তন করতে ইনটু ইলেকট্রিসিটি, বিদ্যুতে পরিবর্তন করতে, উইথ মিনিমাল ওয়েস্ট, কিসের সাথে, খুব কম ওয়েস্টে, মানে খুব কম যেন ওয়েস্ট হয়, এইভাবে তারা চাইছে যে সানলাইটকে কনভার্ট করে ইলেকট্রিসিটিতে রূপান্তর করতে। এখানে ওয়েস্ট কাইন্ড অফ খরচ, ঠিক আছে, মিনিমাল ওয়েস্ট মানে খুব কম খরচে আর কেমন। ডিউরিং দি টেস্টিং ফেজ, ফেজ মানে কি সময়কাল, ডিউরিং মানে সময়, কোন সময়ে, টেস্টিং এর সময় মানে পরীক্ষার যে সময়টা হয়েছে ওই ওই সময়ে, several obstacles were encountered। আচ্ছা, অবস্টেকল অর্থ কি আমরা শিখছিলাম তো আগে, বাধা। 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 হ্যাঁ, সবাই পারে, ইজি একটা কিছু জিজ্ঞেস করলে সবাই বলতে পারে, কিন্তু যখন জিজ্ঞেস করি যে ভাইয়া কথা শুনেন কিনা, তখন কেউ কথা বলে না, মনে হচ্ছে সবার মুখ মানে বন্ধ। আর একটা কঠিন জিজ্ঞেস করবো তখনও বন্ধ। আপনারা যে ভাই কি লোক। several obstacles অনেকগুলো বাধা, were encountered কি হয়েছিল, সম্মুখীন হয়েছিল, অনেকগুলো বাধার সম্মুখীন হয়েছিল, এই যে প্যাসিভ, অনেকগুলো বাধা দেখা গিয়েছিল। ইট ওয়াজ অবজার্ভড, এইটা দেখা গিয়েছিল যে, দ্যাট যে, দ্য আউটপুট দ্য আউটপুট ফ্লাকচুয়েটেড, আউটপুট মানে কি ফলাফলটা, ইট ওয়াজ অবজার্ভ, এটা লক্ষ্য করা হয়েছিল যে এই যে ফলাফলটা আউটপুটটা ফ্লাকচুয়েটেড, এটা অনেক কি করছে, উঠানামা করছে, কিসের ভিত্তিতে, ডিপেন্ডিং অন দি ইন্টেন্সিটি অফ সান, সূর্যের তীব্রতার ভিত্তিতে এটা অনেক বেশি উঠানামা করছে মানে ফ্লাকচুয়েট করছে। টু সলভ দিস, এটা সমাধান করতে, এই কম্পোনেন্ট গুলো ওয়্যার মডিফাইড। আচ্ছা, কম্পোনেন্ট অর্থ কি হবে, উপাদানগুলো। ইয়েস, উপাদান। হ্যাঁ, উপাদান, ইনগ্রেডিয়েন্ট, পার্ট, অংশ, তাই না। সো এই উপাদানগুলো চেঞ্জ করা হয়েছে, মডিফাই করা হয়েছে, ঠিক আছে, পরিবর্তন করা হয়েছে টু এনহান্স এনার্জি স্টোরেজ, বিদ্যুতের সঞ্চয়টাকে বৃদ্ধি করতে, এনহান্স করতে এটাকে মডিফাই করা হয়েছিল, ঠিক আছে। ফার্দার মোর, অধিকন্তু, দ্য কস্ট অফ দি ডিভাইস ওয়াজ সাবসিডাইজড, এই যে কস্টটা এই ডিভাইসটার, এটা কি করা হয়েছিল, ভর্তুকি করা হয়েছিল, কার দ্বারা, বাই দি গভর্নমেন্টের দ্বারা ভর্তুকি দেওয়া হয়েছিল, ঠিক আছে। টু এনশিওর, নিশ্চিত করতে, ইট রিমেইনড অ্যাফোর্ডেবল, যেন সাশ্রয়ী থাকে, রিমেইন মানে থাকা, অ্যাফোর্ডেবল সাশ্রয়ী থাকা, ফর লোকাল ইনহ্যাবিটেন্টস। আচ্ছা, লোকাল ইনহ্যাবিটেন্টস অর্থ কি, কি হবে, সাধারণ জনগণ ইয়াস, সাধারণ বাস জনগণ, করে ওই হ্যাঁ, বাসিন্দারা, এমন কিছু হবে, ঠিক আছে। দ্য লং টার্ম ইমপ্লিকেশন, ইমপ্লিকেশন অর্থ কি হবে, শেষ, ব্যবহার। প্রভাব, লং ব্যবহার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবহারযোগ্য আর কি, এরকম কিছু। ইমপ্লিকেশনস অর্থ হচ্ছে আপনার প্রভাব, প্রভাবিত পড়লাম না আমরা, ইমপ্লিকেশন প্রভাব, হ্যাঁ প্রভাব, ঠিক আছে, ব্যবহার বলা যায়, ব্যবহার বলা যায়, ব্যবহারও বলা যায়, এখানে আর কি প্রভাবটা হবে কিসের, লং টার্ম প্রভাব, মানে দীর্ঘমেয়াদী প্রভাব এই টেকনোলজির, এই প্রযুক্তির, ওয়্যার অ্যাসেসড, এই অ্যাসেসড মানে কি করা হয়েছিল, পরিমাণ করা বা মূল্য নির্ধারণ যেটা হ্যাঁ, বোঝায়। মূল্যায়ন করা হয়েছিল, মূল্যায়ন করা হয়েছিল, মানে এই যে টেকনোলজির যে প্রভাবটা এটাকে পরীক্ষা করা হয়েছিল, মূল্যায়ন করা হয়েছিল বাই ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট, স্বাধীন বিশেষজ্ঞদের দ্বারা এটাকে কি করা হয়েছে,
মূল্যায়ন করা হয়েছে, মানে পরীক্ষা করা হয়েছে। ইট ওয়াজ কনক্লুডেড দ্যাট, এইটা মানে কনক্লুডেড দ্যাট মানে এটা ফলাফল হয়েছে যে, কনক্লুড কনক্লুড করার অর্থ কি? কনক্লুড করার অর্থ উপসংহার সিদ্ধান্তে করা যায় উপনীত যেটা। হওয়া, হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত। ইট ওয়াজ কনক্লুডেড, সিদ্ধান্ত সিদ্ধান্তে নেওয়া হয়েছিল উপনীত যে, হওয়া। হ্যাঁ হ্যাঁ, সিদ্ধান্তে উপনীত হওয়া, এটা সিদ্ধান্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কার্বন ইমিশনস, কার্বনের যে নিঃসরণ ওইটা, নির্গমন, এমিশন মানে কি? নিঃসরণ বা নির্গমন। নির্গমন। হ্যাঁ, নির্গমন yes, হ্যাঁ এটা আপনারা পারেন। will be diminished, ডিমিনিশ মানে কি শিখছিলাম কমানো আমরা? হবে, হ্যাঁ, কমানো। yes, yes, yes. হ্রাস পাবে। হ্যাঁ, হ্রাস হওয়া অথবা কমে যাওয়া। তো যেহেতু ডিমিনিশড সিগনিফিকেন্টলি মানে হচ্ছে কার্বন এমিশনটা অনেক কমে যাবে, কার্বন নিঃসরণ অনেক কমে যাবে, অনেক কমে যাবে সিগনিফিকেন্টলি। দি প্রজেক্ট ওয়াজ প্রেইজড, এই পরিকল্পনাটা প্রশংসিত হয়েছিল কার? আচ্ছা, ফর ইটস ইনোভেটিভ অ্যাপ্রোচ, ইহার যেই কি বলে এটাকে, ইনোভেটিভ, বৈচিত্র্যময় অ্যাপ্রোচের জন্য এটা প্রশংসিত হয়েছিল। হ্যাঁ বৈচিত্র্যময় অ্যাপ্রোচ মানে হচ্ছে প্রচেষ্টা, বৈচিত্র্যময় প্রচেষ্টা, এখানে এটাকে বলা যায় হচ্ছে সৃজনশীল প্রচেষ্টা, ঠিক আছে, ইনোভেটিভ অ্যাপ্রোচ। এই সৃজনশীল প্রচেষ্টার জন্য এটাকে কি করা হয়েছিল? প্রশংসা করা হয়েছিল, এটা প্রশংসিত হয়েছিল। বর্তমানে এই মডেলটা ইজ বিং রেপ্লিকেটেড, এটা অনেক কি হয়, মানে নকল হয়, ইন আদার নকল। কান্ট্রিজ, অন্য দেশে। ইট ইজ অ্যান্টিসিপেটেড, এটা আশা করা যায় বা এটা ধারণা করা যায় বা ধারণা করা হয় যে দিস শিফট, এই পরিবর্তন উইল রেভলিউশনাইজ, বিপ্লবায়িত করবে কিভাবে শক্তি ডিস্ট্রিবিউট করা হয় গ্লোবালি, কিভাবে শক্তিকে মানে হচ্ছে বিদ্যুৎকে বিতরণ করা হয় বৈশ্বিক ভাবে, এটাকে কি করবে? রিভলিউশনাইজ করবে, বিপ্লবায়িত করবে করবে মেকিং গ্রিন পাওয়ার অ্যাক্সেসিবল টু অল, গ্রিন পাওয়ার সবুজ শক্তি, ঠিক আছে, মানে হচ্ছে কি রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, এটা কি করবে? সবার কাছে প্রবেশযোগ্য করবে, সাশ্রয়ী করবে, অ্যাক্সেসিবল করবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি স্টোরি। এই এই যে এগুলোর যে হচ্ছে আপনার সিনোনিম গুলো আছে, ইনিশিয়েটর সিনোনিম, কমেন্টস খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আবার ইউটিলাইজ, এমপ্লয় গুরুত্বপূর্ণ, আনস্টেবল, হ্যাঁ, আনরিলায়েবল বা ভ্যারিয়েবল গুরুত্বপূর্ণ ওয়ার্ড, কিন্তু এখানে যতগুলো সিনোনিম আছে প্রত্যেকটা সিনোনিম খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা হচ্ছে একটা এমসিকিউ করি, হ্যাঁ, সবাই তো মোটামুটি অর্থ পারেন, দেখি আমরা এমসিকিউ করি। ওয়াই ওয়াজ দ্য নিউ সোলার ডিভাইস ম্যানুফ্যাকচার, কেন নতুন সোলার ডিভাইসটা ম্যানুফ্যাকচার করা হয়েছিল? ওয়াই? বিকজ ট্রেডিশনাল সোলার সিস্টেম were too reliable, too কি reliable হবে ভাইয়া? to transform sunlight বি। into power বি while নাম্বার, heating waste media. Yes, বি। yes, 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 yes. এটাই হচ্ছে আনসার। To increase the intensity, কি লিখছে এটা? Because the engineer wanted to initiate a project carbon emission. Uh, because the engineer wanted to initiate a project on carbon emission. No, আনসার হবে বি, ঠিক আছে আমাদের। আচ্ছা, আরেকটা করি। What ডি নাম্বারটা অনেকটা করতেছে না ভাইয়া? ডি নাম্বার আর বি নাম্বারের ভিতরে অনেকটা সিমিলারিটি আছে না? সিমিলারিটিস আছে, বাট আমরা হচ্ছে এখানে পড়বো, হ্যাঁ, পড়তে হবে এখানে কি লিখছে এখানে। The project designed, the project was designed to utilize solar energy in remote region. Therefore, a compact device was manufactured to convert sunlight into electricity. ঠিক আছে, এটা আছে। এখন এই যে আপনি যে বললেন এই যে কার্বন এমিশন কথা নিচে আছে, হ্যাঁ, ইট ওয়াজ কনক্লুডেড, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা এটা কি করা হয়েছে, এটা বলা হয়েছে যে কার্বন ইমিশন উড বি ডিমিনিশড, এটা ডিমিনিশ হবে। এটা কিন্তু কারণ, এই কারণে কিন্তু এটা করে নাই, করছে মিনিমাল কস্ট মানে ওয়েস্টের জন্য, কিন্তু এটাও একটা উপকার হবে, এটা পরে আসছে, ঠিক আছে। সো এই আনসারটা বুঝতে হবে এভাবে। এন্ড দেন হচ্ছে আমাদের, আচ্ছা এই যে দুইটা আছে, বাকি দুইটা আপনারা করবেন বাসায়, ঠিক আছে। এখন সবাই পারে এগুলো, এত সহজ আসে না ভাই, বুঝছেন, ক্যামব্রিজ এত সহজ আসে না, আমরা হচ্ছে ক্যামব্রিজ আর একটু কঠিন পাবো, বাট এইগুলো অর্থ মোটামুটি বুঝতে পারলে
ক্যামব্রিজটা একদম পানি ভাত, অর্থ যে বুঝে তার জন্য ক্যামব্রিজ পানি ভাত। তো এই জন্য হচ্ছে এই ক্যামব্রিজের যে কাজগুলো আছে এগুলো করবেন, এই যে প্যাসেজ 2 আছে এখানে এটা পড়বেন, অল্প একটু দেওয়া আছে। আজকে কি আমাদের রাইটিং নাই? আচ্ছা রাইটিং হচ্ছে আমাদের ট্রান্সলেশন আছে, এই ট্রান্সলেশনটা সবাই আহ, আচ্ছা করা আছে কয়েকটা, সমস্যা নাই। এই ট্রান্সলেশন গুলো সবাই বাসায় করবেন, ঠিক আছে? এন্ড হচ্ছে আমরা 2-1 দিনের মধ্যে আমরা ট্রান্সলেশনটাকে চেঞ্জ করব। আমরা হচ্ছে স্টোরি ট্রান্সলেশন বা হচ্ছে আমাদের যে রাইটিং এর যে গুরুত্বপূর্ণ টপিক আছে ওইগুলো থেকে ট্রান্সলেশন করব কয়েকটা বাক্য, ঠিক আছে, যেন আমাদের একটা রাইটিং এ টাস্ক 2 তে যেন আমাদের একটু হেল্পফুল হয়। ওই জন্য আমাদের ট্রান্সলেশনটা এখন যারা করতে চান না পরবর্তীতে ভাই আরো বেশি প্যারায় পড়বেন, হ্যাঁ। আমাদের টাস্ক 2 পুরাই হবে ট্রান্সলেশনের মাধ্যমে। আমরা কিছু বিষয় শিখবো, বাট ট্রান্সলেশনটা আমাদের অনেক বেশি হেল্প করবে রাইটিং টাস্ক 2 তে, আর অনেক কিছু আছে সাথে। তো দ্যাটস ইট। ভাই রাইটিং এ কি আমাদের ভাইয়া রাইটিং এ কি আমাদের কোনো টেমপ্লেট দেওয়া হবে নাকি ফ্রি হ্যাঁ হ্যান্ড রাইটিং আপনাদের হবে হচ্ছে কোনটা? আপনাদের দুইটাই ভাই, দুইটাই লাগবে। আমাদের টাস্ক 1 তো হচ্ছে পুরাই টেমপ্লেট। টাস্ক 1 আপনাদের এত ইজি করা আছে আমাদের কাছে। টাস্ক 1 আপনার হচ্ছে যে ধরেন ব্যান্ড 7 লিখলে, ব্যান্ড 7 টাস্ক 1 তো এমনিতে মার্ক হচ্ছে 3, ঠিক আছে? 3-এর ভিতরে আপনি 2.5 পাবেন। এটা আমরা 100%, 100% না 200% গ্যারান্টি দিব। এটা হচ্ছে আপনি যদি ওই আমাদের টেমপ্লেট অনুযায়ী যদি ইউজ করেন, 3 তে 2.5 এট লিস্ট তো থাকবে। ওগুলো এটা হচ্ছে একদম তো ওগুলো একদম ভাইয়া ওগুলো আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের স্ট্রাকচারটা আমাদের ডেভেলপড হয়ে যাবে। উম, ওইগুলো দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা ভালো কথা বলছেন। আচ্ছা আমি হচ্ছে এই যে একটু আমাকে কষ্ট করে হচ্ছে আমাদের অফিসিয়াল যেই মানে এই হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাদের একটু নক দিন কষ্ট করে। আমি হচ্ছে আপনাদেরকে অবশ্যই এটা প্রোভাইড করবো, বাট আমাদেরকে অফিসিয়াল নোটিস দিতে হবে, ঠিক আছে? আমাকে একটু মেসেজ দিন, আমি হচ্ছে দেখতেছি। আর হচ্ছে আপনারা ওকে তাহলে ভাইয়া শিওর। এটা শিখতে পারবেন, ওইটা শিখতে পারবেন টাস্ক 1টা। তবে টাস্ক 2 যেটা, টাস্ক 2 টাস্ক 2টা আমরা হচ্ছে আইডিয়া জেনারেশন করে করে লিখবো। কারণ হচ্ছে টাস্ক 2 তে এআই, মানে হচ্ছে এআই এর যেই ব্যাপারটা এটা অনেক লক্ষ্য করে ওরা এখন, এখন করে, আগে করতো না। আগে টেমপ্লেট ইউজ করলে মোটামুটি 6 দিয়ে দিত, বাট এখন ওইটা হচ্ছে না। এখন হচ্ছে আপনাকে 6 পাইতে হইলে লিখতে হবে। আর লিখা ভাই একদম সহজ। 10টা এসে, 10-15টা 20টা এসে যদি আপনি শুধু পড়তে পারেন, এই রিডিং যেমনি পড়েন এমনি যদি পড়তে পারেন, আপনার তো আইডিয়া নিয়ে জীবনও সমস্যা হবেই না, আর রাইটিংটাও এত ইমপ্রুভ হবে। আমি নিজেই ভাই মনে হয় 10টা 20টা মনে হয় এসে দেখছিলাম, হ্যাঁ, পরীক্ষা দেওয়ার মনে হয় 4-5 দিন আগে, এর বেশি দেখি নাই। ঠিক আছে, আর টপিক গুলো আমি দিয়ে দিব যখন আমাদের সময় হবে তখন, ঠিক আছে? এখন আমরা বেশি প্যারা নিচ্ছি না। স্কিল ডেভেলপমেন্টে হচ্ছে আমরা মনোযোগ দিচ্ছি। এখন কিন্তু আপনাদের এই যে প্যাসেজ গুলো পড়তে হবে, রিডিং প্যাসেজটা, অনেক কাজ কিন্তু আপনাদেরকে আমি আগেই দিয়ে দিচ্ছি, কাজগুলো করতে হবে। আচ্ছা আমাদের হোমওয়ার্ক তো আপনারা আজকে মাত্র কয়েকজন দিছেন দেখি একটু চেক করে নিই আগে। 7 জনের কেউ আপনার যারা আছেন ভাই বের হবেন না, হ্যাঁ, সবাই থাকেন। সবার সাথে আজকে একটু কথা বলবো আবার। আমাদের 11th ব্যাচ আজকে হোমওয়ার্ক দিছেন মামুন ভাই, কেমনি কেমনি দিছে আজকে। তারপর হচ্ছে শেখ সানজিদা দিছেন, উনি অসুস্থ থাকা সত্ত্বেও দিছে, ধন্যবাদ ওনাকে। ইশরাত আলম, ভালো, ধন্যবাদ। তারপর হচ্ছে ইসলাম মুন্নি, হ্যাঁ উনিও দিয়েছে। আর হচ্ছে একজন অনেক কম করছে, এটা হচ্ছে ইশরাত আলম, অনেক কম করছে, রাইটিংও করে নাই, আর হচ্ছে স্পিকিংও নাই, ঠিক আছে? দ্যাট ইজ ভেরি ব্যাড। জি ভাইয়া, আজকে আমি একটু ব্যস্ত ছিলাম তো ওই জন্য করতে পারিনি পুরোটা। ব্যস্ত থাকা সত্ত্বেও কিন্তু করতে হবে, ঠিক আছে? ব্যস্ত থাকা জি সত্ত্বেও ভাইয়া। মোটামুটি যতটুকু করেন। আচ্ছা করছেন মোটামুটি যতটুকু পারছেন, ধন্যবাদ ওইটার জন্য। ব্যস্ত থাকা সত্ত্বেও করছেন এটার জন্য ধন্যবাদ। আর আমাদের এইখানে যে পারভেজ ভাইয়ার কি হয়েছে, ওনার তো বাড়ির কাজ কোথায়? পারভেজ হোসেন স্যার, কোথায় আপনি? ভাই আমি একটু আপনি আছেন? অসুস্থ হচ্ছেন এই আচ্ছা জন্য। ও আচ্ছা, আপনি কে জানি আজকে ম্যাচ দিছিল যে ভাইয়া ক্লাস হবে কিনা আজকে। আচ্ছা সমস্যা নেই, অসুস্থ অল্প অল্প করতেন ভাই, অসুস্থ এটা এমন কাজ না আপনাকে যে একবারে হচ্ছে অনেক শারীরিক পরিশ্রম করতে হবে, হ্যাঁ, এমন না, অনেক কষ্টের না এটা। এই ইশরাত ম্যাম করছে, তারপর হচ্ছে আপনার ওনারা অনেক বিজি ছিল তারপরেও করছে।
শেখ সানজিদা ম্যাম অনেক অসুস্থ এরপরেও করছে ভাই। একটু একটু মোটিভেট, মানে মোটিভেট হন, নিজে নিজেকে একটু মোটিভেট করেন। আর মোটিভেট না পারলে ডিমোটিভেট করেন, ঠিক আছে? নিজেকে ডিমোটিভেট করেন, নিজেকে ডিমোটিভেট করে একটু চেঞ্জ হইতে হবে, তারপরেও করে থাকলে হবে না। আচ্ছা, আর মামুন ভাইয়া, আচ্ছা আপনারা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক নিয়ে কোনো সমস্যায় পড়েন? জি জি, কি বললেন? হোমওয়ার্ক নিয়ে কি কোনো সমস্যায় পড়েন আপনারা? সমস্যা বলতে ওই যে ধরেন স্পিকিং ভিডিওটা বা স্পিকিংটাতে একটু প্রবলেম হয়। স্পিকিংটা ধরেন দু একবার হ্যাঁ রিডিং পড়ে বা অনেক সময় দেখা যাচ্ছে যে ওইটাকে ফলো করে কিছু নিজের মতো করে চেঞ্জ করে বলা ট্রাই করি, এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো, এটা ভালো। আর আপনি হচ্ছে প্রথম প্রথম করতেছেন এই জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে, বাট আলটিমেট রেজাল্ট দেখলে আপনি নিজেই শিহরিত হয়ে যাবেন। আমাদের আগের যে স্টুডেন্টরা ছিল ভাই, ওদের রেজাল্ট পরে এত ভালো হয়েছে স্পিকিং এ, কি বলবো মানে। স্পিকিং মানুষ ফাও কোর্স করে ভাই, প্রতিদিন 2 মিনিট করে একটা ভিডিও করলেই ওর 3 মাসের কোর্স ভাই করা লাগে না। আমি দেখি কিছু গাধা আছে 50,000 টাকা খরচ করে, আরে 50,000 তো কমই বললাম, 70,000 টাকা করে স্পোকেন কোর্স করে। কি শিখায়? 200 ওয়ার্ড শিখায়, 300 ওয়ার্ড শিখায়। আহা, জীবন 2 মিনিট করে ভিডিও করলে কিন্তু যে ফ্লুয়েন্সি এত বাড়ে আর কনফিডেন্স এত বাড়ে। মানে আইএলটিএস এর যে স্পিকিং কিন্তু অনেক হার্ড, মোটামুটি হার্ড বলা যায়। ওই আইএলটিএস এর স্পিকিং ও তার যে এত ইমপ্রুভ হবে যদি সে 2 মিনিট করে কথা বলে, কি বলবো। আমাদের আগে একজন স্টুডেন্ট ছিল, ওনার স্পিকিং লেভেল মোটামুটি 6 থেকে আমি এখন বলবো এইটে এইটে আছে, ঠিক আছে? একজন মেয়ে, ওনার নাম কি যেন ভুলে গেছি। ওনার কোর্স শেষ, পরীক্ষা দেয় নাই এখনো, পরীক্ষা দিবে মনে হয় নেক্সট মান্থ। এরকম 2-3 জনই আছে আমাদের নেক্সট মান্থে পরীক্ষা দিয়ে, মোটামুটি 7-7.5 এরকম। তো হচ্ছে আপনারা হচ্ছে ভালো করবেন আশা করি। তবে ভালো করার জন্য হচ্ছে পারসিস্টেন্ট হইতে হয় আর কি, চালিয়ে যাইতে হয়। ইশরাত ম্যাম কিছু ভাই বলছে? একটা কথা ছিল। জি ভাইয়া, ভাই হুম। আপনি সেদিন গ্রুপে একটা নোটিশ দিয়েছিলেন যে রাইটিং পার্টটা পেপার বেস হওয়ার চান্স আছে। ইয়েস, চান্স এটা কি আছে। শিওর ভাইয়া? হ্যাঁ, এটা শিওর চান্স আছে। এটা নিয়ে বর্তমানে সবাই কথা বলতেছে। সো দ্যার ইজ আ চান্স অ্যাকচুয়ালি, বাট নো অফিসিয়াল নোটিস, কোনো অফিসিয়াল নোটিস এখন নেই। কি অফিসিয়াল নোটিস কি দিয়ে দিবে জুলাই হ্যাঁ, মান্থে? দিয়ে দিবে অথবা চলেও আসছে। আর রাইটিংটা হচ্ছে পেপার বেস থাকলেও মানে কম্পিউটার বেস থাকবে, মানে কম্পিউটারে দেওয়ার একটা চান্স থাকবে, ঠিক আছে? সো প্যারা হ্যাঁ নেই। এটা তো এখনো আছে, যারাদের ইচ্ছা তারা তো কম্পিউটার বেস দিতে এই পারে, কম্পিউটারে সমস্যা নাই। দেওয়াটাই ভালো। আপনি হচ্ছে যদি পেপার বেসড হয় আপনাকে লিখতে হবে কলমে। এই কলমে লেখাটা যে প্যারা, এত মানে কাটাকাটি হইলে শেষ। টেমপ্লেট ইউজ করা যায় না, ঠিক আছে? আপনি তাছাড়া যদি আপনার পেপার বেসডে হচ্ছে রেজাল্ট যদি কোনো কারণে প্রবলেম হয়, রেজাল্ট কিন্তু হোল্ড করে যায়, বাট কম্পিউটার বেসডে উইদিন 3 ডেজ এর ভিতরে রেজাল্ট চলে আসে। 24 ঘন্টার ইভেন ভিতরে সিঙ্গেল আসে। মডিউলে আবার সিঙ্গেল মডিউল রিটেক দেওয়া যায়। আর হ্যাঁ পেপার বেসডে ফুল মডিউল দিতে হবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, পেপার বেসডে বলা যাচ্ছে না এখনো কি হবে, বাট আমি আপনাকে বলি এটা হচ্ছে আপনার একদিন রেজাল্ট দিয়ে দেয় 24 ঘন্টার ভিতরে। 24 ঘন্টা। আজকে 2টা বাজে পরীক্ষা দিবেন, কালকে 2টা রেজাল্ট চলে আসবে, ইনস্ট্যান্ট। সো ভেরি হেল্পফুল, ঠিক আছে? ভাইয়া যদি এই পেপার বেসটা যদি রাইটিং পার্টে পেপার বেস করা হয় তাহলে কি এই সিঙ্গেল রিটেক নেওয়ার এটার চান্স থাকবে না? ওইটা আমি বলতে পারছি না ম্যাম, এটা কিভাবে বলবো ও বলেন, আমি আচ্ছা। কি। এটা হচ্ছে ওরা আমার মনে হয় একটা চান্স দিবে, যেহেতু অন্য মডিউল গুলো আপনি কম্পিউটার বেস, তো চান্স দেওয়া মানে রিটেকের চান্সটা দিবে অবশ্য ওরা। নাইলে ওদের পেপার বেসড এর ভ্যালু থাকবে না, ঠিক আছে? মানে কম্পিউটার বেসড এর ভ্যালু থাকবে না, তাইলে দিবে সমস্যা নেই। আর রিটেক দেওয়ার ভাই চিন্তা মাথা থেকে সরাই ফেলায়। হ্যাঁ রিটেক এটা, হ্যাঁ, অ্যাকসেপ্ট করে না। অবশ্যই ভাই, এটা মাথায় রিটেক আসে কিনা ভাইয়া, হ্যাঁ অবশ্যই। রিটেক অ্যাকসেপ্ট করে না ভাই। ইউনিভার্সিটি রিটেক দেখলে অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ ভাই, অনেক অনেক ঝামেলা। ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটি গুলো অ্যাকসেপ্ট করে না রিটেক। হ্যাঁ, তো এটা বুঝতে হবে আপনাকে, এগুলো হচ্ছে খুবই সেনসিটিভ বিষয়, আইএলটিএস এর বিষয়টা। আমার আরে খালি হয়ে গেছে বক্স। আচ্ছা, আপনারা হচ্ছে যদি কিছু জানতে চান আমাকে মেসেজ দিয়েন অথবা হচ্ছে গ্রুপে লিখেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভাইয়া ক্লাস।
হ্যাঁ ভাইয়া বলেন। আব্দুল্লাহ খান ভাইয়া প্রতিদিন যখন শেষ হয়ে যায় তখন কিছু একটা বলে। না, আমি তো মানে লিখতে গেলে লিখতে পারতেছি না। রাইটিং এ সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, লিখতে কি এটা কি হাতে সমস্যা নাকি হচ্ছে মানে হচ্ছে আপনার যে আমি লিখতে পারছি কনসেপ্টটা? না, আমি আইডিয়া পাচ্ছি না, আমি আইডিয়া খুঁজে ও পাই না, আইডিয়ার জন্য, ব্লাইন্ড আইডিয়ার আচ্ছা ব্লাইন্ড আচ্ছা 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 আচ্ছা। আপনাকে এখন আইডিয়া জেনারেট করতে হবে না, ট্রান্সলেট করেন এখন আপাতত। আর আইডিয়ার জন্য আপনাদেরকে একটা ব্যান্ড 9 অ্যাসেট পিডিএফ দেওয়া হয়েছে। আই গেস পিডিএফটা একটু ফলো করেন, পড়েন, ঠিক আছে? পিডিএফটা পড়েন। পিডিএফটা আমি দিছি কিনা দাঁড়ান দেখতেছি। ব্যান্ড 9 অ্যাসেট, ব্যান্ড 9, where is the ব্যান্ড 9? অনেকগুলো পিডিএফ দেওয়া হয়েছে কিন্তু এখন এগুলো যায় নাই আমার এদিকে নেটওয়ার্কে এত। হ্যাঁ ব্যান্ড 9 আছে, দেওয়া হয়েছে। দুজন আবার লাভ দিয়ে একটু দিছে, ভাই ধন্যবাদ ওদেরকে। আর হচ্ছে এটা হচ্ছে একটু পড়ে নিয়েন, হ্যাঁ। এটা হচ্ছে আইএলটিএস অ্যাডভান্টেজ আরেকবার তো। আরেকবার একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ অবশ্যই, ওইটাই জাস্ট। আপনি আমাকে নক দেন, আমি আপনাকে পার্সোনালি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আর এটা ওকে, এখানে কয়টা আছে আছে এখানে মনে হয় 22টা আছে আছে 22টা আছে আছে, হ্যাঁ 22টা আছে আছে, সবগুলো ব্যান্ড 9 আইএলটিএস অ্যাডভান্টেজ এর। ভাই খুবই ইজি করে লেখা এগুলা, হ্যাঁ খুবই ইজিতে লেখা। বেশি দিয়েন না, বেশি দিলে পড়া হবে না, মানে স্পৃহা হারায় ফেলবো। একটা দুটা 22 দেন, যেটা দেয়া প্র্যাকটিস করে আবার নিতে পারবো। মাত্র 22টা আছে ভাই। মানুষ মুখস্থ করা জানেন আইএলটিএস এ যারা হচ্ছে ব্যান্ড 8 পায় বা ব্যান্ড 8.5 পায় রাইটিং এ, ওরা কিন্তু রাইটিং 200 100 200 এসে মুখস্থ করে এরপরে পরীক্ষাতে যায়। সো ভাই হ্যাঁ, একটু আমি কষ্ট তো করতে। বিগিনার না, আমি তো বিগিনার, আমি বিগিনারদের না না জন্য না শুরু না থেকে না এতই করে আব্দুল্লাহ ভাই, আমি দেওয়া। আপনাকে আমি আপনাকে মুখস্থ করতে বলতেছি না, আমি বলতেছি একটু পড়েন এগুলো, এগুলো পড়লেই হয়, পড়লে আইডিয়া চলে আসে, হ্যাঁ। এত সময় নেই আমাদের মুখস্থ করার, এত প্যারাও নেওয়াটা আসলে ঠিক না। আর মুখস্থ করেও লাভ নাই, এগুলো ভুলে যাবেন আমার আপনারা। আমি মুখস্থ করতে পারবো না, আমার আমার মুখস্থ বিদ্যা নাই। হ্যাঁ এই জন্য একটু পড়লেই হয় বারবার। যাদের মুখস্থ বিদ্যা থাকে না, আমি মানে পারি না। বিদ্যা থাকে না, তাদের হচ্ছে আবার ওই যে কম্প্রিহেনশন এবিলিটি ভালো থাকে, একটা নেতা ভালো থাকে, ওইটা হচ্ছে আপনি তাহলে পড়েন, পড়লে আপনার হয়ে যাবে। আমি এটা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর হচ্ছে রাইটিং এর যে ট্রান্সলেশন যে পার্ট গুলো আছে ভাই, আপনি হচ্ছে বাড়াইয়া করেন আব্দুল্লাহ ভাই, আপনি এগুলো বাড়াইয়া করেন। হ্যাঁ, ট্রান্সলেশন যে পার্টটা আছে আপনি একটু এগুলো বাড়াইয়া করেন, ঠিক আছে? যেই ওকে। কোথায় ছিল? সময় ম্যানেজ করাটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য, ইদানিং বেশি প্যারা হয়ে গেছে। রাইটিংটা আপনার তো রাইটিং বেশি সমস্যা, আপনি হচ্ছে রাইটিংটা একটু বেশি মনোযোগ দিলেই হবে। ইনশাল্লাহ। থ্যাংক ইউ, পেয়েছি। অবশ্যই, ইউ আর ওয়েলকাম। ঠিক আছে, আর কিছু বলবেন আব্দুল্লাহ ভাইয়া? আমার দিক থেকে নাই। ঠিক আছে, ঠিক আছে। আজকে মাত্র 6 জন আপনারা দেখছেন, এবার এই এই কিছু করার নেই আসলে। এইভাবে মানুষ যদি সিরিয়াস না হয়, ওদেরকে হাতে পায়ে ধরেও সিরিয়াস করানো যায় না। আমাদের যেন কতজন থাকার কথা? থাকার কথা অ্যাটলিস্ট 16 থেকে 17 জন। আচ্ছা, 17 জন হচ্ছে আমাদের গ্রুপে, মানে হচ্ছে মেইন মেম্বার যারা আছে। আর বাকি তো আমাদের কিছু ইয়ে আছে আর কি, আমাদের কি বলে এমপ্লয়ি আছে 2-1 জন এখানে। কত ব্যাচ এটা? 11 ব্যাচ। কয়জন? 20 জন আছে এখানে। 20 জনের ভিতরে মোটামুটি আমার আইডিয়া আছে একটা, আইডিয়া আছে একটা, তিনটা, মোটামুটি আমাদের 17 জন, 15 জন 16 জন থাকার কথা অ্যাটলিস্ট এখানে। খুবই হতাশ। সমস্যা নাই, যারা থাকেন যারা থাকবেন ভালো করবেন আপনারা ইনশাল্লাহ। দ্যাটস দ্য থিং। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। তবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।